লোকসভা নির্বাচন, এই নির্বাচনে টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দল বিজেপি 240টি আসন পেয়েছে, সেটি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থেকে কম। ভারতীয় সংসদে নিম্নকক্ষ লোকসভার 543 আসনের মধ্যে সংখ্যা গরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন 242টি আসন। তবে দলটি এনডিএ জোটের শরিকেরা পেয়েছে 293টি আসন। নির্বাচনের এই ফলাফল নরেন্দ্র মোদীর জন্য এক ব্যক্তিগত আঘাত, কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলোই সবসময় সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনী ফলাফলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর উত্থান লক্ষ্য করা গেছে। তাতে জোটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং ভোট ফেরত ও নির্বাচন পূর্ব জরিপগুলোর ফলাফল অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে। 6 সপ্তাহ ধরে চলা 7 দফার এই ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছেন যাদের প্রায় অর্ধেক ছিলেন নারী। বিশ্বের অনেক নেতাই তৃতীয়বার নির্বাচনের শেষ লাইন পেরিয়েছেন, নরেন্দ্র মোদীও এর ব্যতিক্রম নন। আসন সংখ্যা বিবেচনায় এবারও লোকসভায় সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি। জোট শরিকদের সমর্থন নিয়ে মোদী যদি তৃতীয় দফায় ক্ষমতায় আসেন, তবে দেশটির প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রেকর্ডের ভাগিদার হবেন তিনি। যুক্ত থাকতে পারে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈষম্য বেড়ে যাওয়া, মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচারণা, বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি। নির্বাচন আর এবারের নির্বাচনে শত শত হিন্দু প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট 78 জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন 24 জন, যে সংখ্যাটি 2019 সালের 115 জন প্রার্থীর তুলনায় অনেকাংশেই কম। শত শত হিন্দু প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট 78 জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন 24 জন, যে সংখ্যাটি 2019 সালের 115 জন প্রার্থীর তুলনায় অনেকাংশেই কম। জয়ী 24 প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে 7 জন মুসলিম জয়ী হয়েছেন, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন 5 জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন 4 জন, বাকিরা জয়ী হয়েছেন অন্যান্য দল থেকে।